তো বন্ধুরা, আমি চন্দন দা ট্রাভেলারে তোমাদের আরেকবার নতুন করে সবাইকে স্বাগত জানাই। আজ তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিও আমরা একটা নতুন যাত্রাপথে আমরা রওনা দিয়েছি। সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা যাচ্ছি আজকে দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দীঘায় যে জগন্নাথ মন্দির যে টেম্পল হয়েছে সেটা আমরা দেখবো, যাবো, ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো। তো সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আস্তে আস্তে সব কিছু ডিটেলস বলছি। চলে এসছে এখন দ্বিতীয় সেতু ব্রিজ। আর এই দেখতে পাচ্ছ রাস্তায় এখন ভালোই জ্যাম আছে, যেহেতু এখানটা একটু কাজের জন্য একদিকে ব্যারিকেড করা থাকে, তো যার জন্য জ্যাম আছে। আর এই বাঁ দিকটা দেখা যাচ্ছে এখন সুন্দর লাইট জ্বলছে। এখন প্রায় ভোরবেলা হয়ে গেছে, হালকা হালকা আলো ফুটছে, 4:30 বাজে। তো আমরা এখান থেকে সোজা সাঁতরাগাছি যাব। সাঁতরাগাছি থেকে বোম্বে রোড ধরবো, ধরে কোলাঘাট হয়ে তারপর আমরা বাঁ দিকে চলে যাব দীঘার দিকে। তো এখন সাঁতরাগাছিতে হালকা জ্যাম আছে, তার মধ্যে দিকে আমরা যাচ্ছি। তো এরপর আমরা বোম্বে রোডে উঠে যাব। বোম্বে রোডে উঠে গিয়ে তারপর আমাদের অনেকটা কাজ আছে, কারণ যেহেতু এই গাড়িটা হাইওয়েতে সেইভাবে যায় না, তো যার জন্য ফাস্ট ট্র্যাকটা আমাদের করতে হবে। ফাস্ট ট্র্যাকটা আমরা ধুলাগড়েই করে নেবো ফাস্ট ট্র্যাক, আর তারপর আমরা আবার রওনা দেবো। তো এখন আপাতত যাই ধুলাগড় পর্যন্ত। আর আকাশ আস্তে আস্তে আলো বেরোচ্ছে, তোমরা দেখো ডে নাইট গোপ্রোতে পুরো ছবি আসছে। যাই হোক, চলো। তো আমরা বোম্বে রোড কানেক্টরের সামনে চলে এসেছি। আর এখন আমরা এখান থেকে বাঁ দিকে চলে, এখন সোজা চলো। ব্রিজ আসছে সামনে, ব্রিজ আসলে বাঁ দিকে চলে যাবো। সোজা গেলে ডানকুনি চলে যাচ্ছে, আর আমরা বাঁ দিকে চলে যাব। এখানে ফ্লাইওভারের কাজ হচ্ছে। ফ্লাইওভারের কাজটা কমপ্লিট হতে 4 বছর সময় লাগবে প্রায়। এখনো 4 বছর বাদে একদম সোজা ডানকুনি যারা যেতে চাও তারা একদম ডানকুনি পৌঁছে যেতে পারো, মানে নিচে দিয়ে যেতে হবে না। এইটা বাদিক, হ্যাঁ বাদিক। এখান থেকে আমরা বাদিক চলে যাচ্ছি। এই যে ফ্লাইওভারের কাজ চলছে সব। তো আমরা চলে এলাম এখন ধুলাগড় টোল ট্যাক্স, দেখতে পাচ্ছ। আর 1 কিলোমিটার বাকি আছে। যাই হোক, এই সিগন্যালের জ্যাম, টোল ট্যাক্সের আগে বাদিক রাখো। এবার আমরা এখান থেকে ফাস্ট ট্র্যাকটা করাতে হবে, একটা সমস্যা যেটা করিয়ে নিই, তারপরে এগোতে হবে। আমাদের ফাস্ট ট্র্যাক করা হয়ে গেছে। আর ফাস্ট ট্র্যাকটা আইসিআইসি নয়, বাজাজ ফাইন্যান্সের করেছে। তো এটা করতে আমাদের 600 টাকা পড়লো খরচা। 400 টাকা, 300 টাকা ডিপোজিট, ব্যালেন্স 400 টাকা বললো আছে। ব্যালেন্স 400 টাকা, 300 টাকা ডিপোজিট, 100 টাকা মানে তুমি খরচা করতে পারো। আজ আমরা যে গাড়িটা নিয়ে বেরিয়েছি সেই গাড়িটা হচ্ছে বাবিন্দার গাড়ি i20। আমরা এই গাড়িতে করে আজকে রওনা দিয়েছি। আর একটা কথা বলে দিই, এতক্ষণ ধরে বাবিন্দাই ড্রাইভ করছিল খুব সুন্দরভাবে। স্টার্ট হচ্ছে, দেখতে পাচ্ছ। এই ড্রাইভটা করছি আমি শুরু করে দিলাম ড্রাইভ। লরি উল্টে গেছে, লরিটা উল্টে গেছে। তো আমরা আস্তে আস্তে কোলাঘাটে চলে এলাম। আর কোলাঘাটে এসে গেছি। এবার কোলাঘাটে আমরা একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে একটু আমরা সকালবেলা টিফিনটা করে তারপর আমরা আবার রাস্তায় রওনা দেবো। তো দেখি কোথায় করা যায়, দেখা যাক। আমাদের আপাতত যে কোলাঘাট ব্রিজের ওপরে আছি, কোলাঘাট ব্রিজ থেকে নামার পরেই আমরা টিফিনটা করে নেবো, তারপর আবার যাত্রা শুরু করব। কি বলছে? বলে কিনা ভেঙে দাও, দরজা খোলা যায় না। গাইস, এখন আমরা খেতে এসেছি এই শ্যামশ্রী হোটেল, শুনলাম ভালো। এই যে সারা রাস্তা ঘুমাতে এলো আর গান চালাতে এলো। মোটামুটি গরম একটু হালকা লাগছে। এখন বাজে 6:35, একটু গরম হালকা লাগছে, কিন্তু গরমটা সহ্য করা যায়। এই যে গাইস, আমরা আজকে এই গাড়িটায় এসেছি। আমি চন্দনদার একটা ভাই বলছি, এই গাড়িটায় এসেছি। তো ঠিক আছে, খাওয়া হয়ে গেলে আমরা আবার লাইভ কন্টিনিউ করব। এই যে হোটেল শ্যামশ্রী, এই সবাই হোটেলে ঢুকছে, আমিও ঢুকছি। আমি ক্যামেরার পিছনে, তাই দেখতে পাচ্ছেন না আপনারা। ঠিক আছে, আবার খাওয়া দাওয়া করে আবার ব্লগ কমপ্লিট করব। তোমার আলাদা আসছে।
তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়লাম। এবার আমরা এখান থেকে সোজা দীঘার দিকে রওনা দেবো। আর একটা কথা তোমাদের বলে দিই, আমাকে এই যে যাত্রাপথে আমার বন্ধু বাবিন প্রচণ্ড হেল্প করছে, ব্লগটা কিছুটা করেও অনেকটা হেল্প করছে, যেটা আমার পক্ষে অনেকটাই সবাই আমরা ডাব খেতে নামছি। এই যে উনি নামছেন চন্দন বাবু আমাদের। এই তো গাইস, এই তো ডাব খাবো, ডাব। এবার এই যে ডাবের দোকানে যাচ্ছে সব, ভিডিও বানাবে নাকি বাবা কিছু করবে না? এই যে সব ডাব খেতে নামছে। পিছনে ম্যাডামরাও কি ডাব খেতে নামবেন? হ্যাঁ, তুই তো নাম বাকি জানি নামতে গেলে এই দিক দিয়ে দিতে হবে। ওই দিকের গল্প বন্ধ। গাড়িতে একটা প্রবলেম হয়েছে, গাড়িতে বাঁ দিকের দরজাটা খুলছে না, তো যখনই ওদের নামতে হচ্ছে ডান দিক দিয়ে নামতে হচ্ছে, আর আমাকে গেট খুলতে হচ্ছে। ডাব খাবে না? এই যে ডাব খাওয়ার জন্য এক এক করে সব ম্যাডামরা নামছেন। আরে দাঁড়া না। কি করবে? খাও না। এই যে সেকেন্ড ম্যাডাম নামছেন, আর পিছনে আমাদের ভিভিআইপি টুকু সোনা। দেখি দরজাটা আমি বন্ধ করে দিচ্ছি। চাবিটা লাগানো আছে গাড়িতে, বন্ধ করে। এখন ডাব খেতে নেমেছিলাম, ডাব খেলাম, কচি বলেছিলাম শ্বাস দিয়ে দিল, যাই হোক ঠিক আছে। তো তোমার দেখাই, এই হচ্ছে ডাব, 50 টাকা করে ডাব খেলাম। আর আমাদের গাড়ি এখানে রাখা আছে, এই যে সাইডে রেখেছি, পার্কিং করে রেখেছি। আর এই পাশে নদী বয়ে যাচ্ছে, আর এই হচ্ছে হাইওয়ে। এই রাস্তা দিয়ে আমরা এখন সিধে যাব। এখনও 1 ঘন্টার মতো রাস্তা আছে দীঘা, তো যাব। তো আজকে দীঘা যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যেটা জগন্নাথ টেম্পল যেটা হয়েছে সেটার জন্যই যাওয়া, সেটাই যাব, গিয়ে ঘুরবো, ঘুরে দেখবো, আর তোমাদের সঙ্গে শেয়ার করব কীরকম হয়েছে না হয়েছে। আর একটা কথা বলে রাখি, তো এটা তো আমরা যাচ্ছি জগন্নাথ টেম্পল দীঘাতে, যেটা নতুন হয়েছে। তো আর সামনে কিছুদিনের মধ্যে হয়তো তোমরা দেখতে হবে অরিজিনাল যে জগন্নাথ টেম্পল পুরী উড়িষ্যা, সেটাও আমরা কভার করব, সেটাও আবার যাব, একটা প্রোগ্রাম আছে। আর সেটার সাথে সাথে আরও অনেক উড়িষ্যার একটা অফবিট ভালো জায়গা, সেই জায়গাটা যাব। তো কোথায় যাব না যাব সেটা দেখতে হলে অবশ্যই তোমরা। চাউলখোলা মোড় আমরা জাস্ট ক্রস করলাম, ক্রস করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। চাউলখোলা ক্রস করলাম, ক্রস করে আমরা এগোচ্ছি দীঘার দিকে। টেম্পারেচার বাইরে খুব বেশি, 40 ডিগ্রি তো হবেই। গাড়ির মধ্যে আছি বলে এসিতে সেরকম লাগছে না, বাট বেরোলেই টেম্পারেচারটা বেশি হবে, সেটাই আমি চন্দনকে বলছিলাম। এখন দেখা যাক দীঘায় পৌঁছে আপডেট। তাই রেকর্ড করছি একটা সুন্দর ভিউ, দুদিকে গাছ, মাঝখান দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। সুন্দর একটা রাস্তা, সাপুয়া জায়গাটার নাম হচ্ছে সাপুয়া। দুদিকে একদম সারি সারি গাছ, মাঝখান দিয়ে আমাদের গাড়ি চলেছে দীঘার গন্তব্যে। দীঘায় গিয়ে আপনাদের পুরো ভিডিওটা করে আপনাদের আমাদের হোটেল দেখাবো, আশপাশে কীরকম ওয়েদার সেরকম দেখাবো আস্তে আস্তে। তো 14 মাইল জাস্ট আমরা ক্রস করে এগোচ্ছি, 14 মাইল 14 মাইল ব্রিজ এখন আমরা আছি। এবার আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আর দীঘা বেশি নয়, 8-9 কিলোমিটারের মতো বাকি আছে দীঘার এন্ট্রি।
ওয়েলকাম টু দীঘা। আমরা এখন দীঘাতে প্রবেশ করছি আর এই হচ্ছে গেট দীঘার। এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছ তোমরা গেট, এখান থেকে দীঘা যাচ্ছে। দীঘা থেকে এই যে বাঁ দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে কি জানো জানো না, আর এই হচ্ছে জগন্নাথ দেব দেখতে পাচ্ছ। এই যে মেরিন ড্রাইভ রোড, এই বাঁ দিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে মেরিন ড্রাইভ রোড, এখান দিয়ে চলে যাচ্ছে। আর কিছুটা যাওয়ার পরেই ডান দিকে আমরা বাইপাস করে নিতে পারি রাস্তা, আর নাহলে সোজা দিয়েও যেতে পারি। ডান দিক দেখাচ্ছে, হ্যাঁ ডান দিক দেখাচ্ছে, হ্যাঁ ডান দিক ম্যাপে ডান দিকই দেখাচ্ছে, ডান দিক দিয়ে চলে যাচ্ছে না। হ্যাঁ সেটা ফাঁকায় যাবে সেটাই চলো। তো ফাইনালি আমরা দীঘাতে চলে এসেছি আর দেখতে পাচ্ছ ডান দিকে আমাদের হেলিপ্যাড ময়দান আছে। আর আমরা এখন চলে এসেছি আমাদের হোটেল, একদম কিছুটা গেলেই বাঁ দিকে হোটেল আছে আমাদের। তো আমরা এখন আছি আর দেখতে পাচ্ছি দীঘাতে ভালোই ভিড় আছে, লোকজন সব স্নান করার জন্য বেরিয়ে পড়েছে, স্নান করতে যাচ্ছে। প্লাস কিছু লোক বেরোচ্ছে মানে বাড়ির জন্য রওনা দেওয়ার জন্য বেরোচ্ছে অলরেডি। আর ট্রাফিক দেখছি ভালোই আছে দীঘাতে এখন। এই জায়গাটা যেহেতু জ্যাম হয় বড়, আর বাঁদিকে জাহাজ বাড়িটা মনে হচ্ছে বাঁদিকেই পড়বে। চলো এবার দেখাচ্ছি আবার। আচ্ছা তো বন্ধুরা চলে এসেছি সামনে আমরা হোটেলের, একদম দেখতে পাচ্ছ উপরে তোলা যাবে না গাড়িটা, বুঝলি। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেল রয়্যাল সি প্যালেস, সরি। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি রয়্যাল সি হোটেল, রয়্যাল সিতে চলে এসেছি। আর এই হচ্ছে ভিউ, তোমরা দেখে নাও রিসেপশনের ভিউ। এই হচ্ছে গেট থেকে ঢুকেই দেখতে পাচ্ছ এই একটা বড় একটা রিসেপশন, এখানে ওয়েট রুম টাইপের বলতে পারো, ওয়েটিং রুম বলতে পারো। সবাই বসে আছে যারা এখনও রুম পায়নি অ্যাভেলেবেল। তো এখানে চেকিংয়ের টাইম হচ্ছে সকাল 10:30 আর চেক আউটের টাইম হচ্ছে সকাল 9:30। আর এই হচ্ছে রিসেপশান, আর ঠিক রিসেপশানের ঠিক পাশেই একটা হচ্ছে যেটা হচ্ছে রেস্টুরেন্ট আছে, এখানে তোমরা রাত্রি 10:30 পর্যন্ত সমস্ত রকম খাবার অ্যাভেলেবেল পাবে। আর এই হচ্ছে এন্ট্রি, এটা দিয়ে সোজা গেলেই সুইমিং পুল ভেতরে। তো বন্ধুরা আমরা এই যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি এসে খাবো, আর এখন আমরা এখান দিয়ে ঢুকে যাচ্ছি, রুমের জন্য যাচ্ছি। এইদিকে লিফট আছে ঢুকেই, আর বাঁদিকে সিঁড়ি আছে, আর এইদিকেও একটা সিঁড়ি আছে যেহেতু আমাদের 107। আর এই হচ্ছে একটা বাথরুম, দেখে নাও নিচে বাথরুম আছে। যারা সুইমিং পুলে আর কি যাবে, এই সোজা গেলে সুইমিং পুল, তোমাদের দেখিয়ে নিই সুইমিং পুলটা। এই হচ্ছে সুইমিং পুল, উপরে সেট দেওয়া আছে, রোদ্দুরটা পাবে না তোমরা। আর এই হচ্ছে সুইমিং পুল, তোমরা দেখে নাও। এই হচ্ছে টোটাল সুইমিং পুল এরিয়াটা, ভালোই বড় না, অনেকটাই বড় এরিয়া। বন্ধুরা কলকাতা থেকে দীঘা এই পার্টটা আমি এখানেই ফার্স্ট পার্ট শেষ করলাম। তো এরপরে তোমরা নেক্সট ভিডিও দেখতে হবে। এখনকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।